হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাইটেক ল্যাব কাভ 2022 এর এ নাম্বার প্রবলেমটির নাম ছিল ইলা শর্টিং বুকস। অনেক ইজি একটা প্রবলেম ছিল। তো চলো প্রবলেমটি পড়ি এবং সলভ করা ট্রাই করি। তো আমাদের কী দেওয়া থাকবে, আমাদের টেস্ট কেস দেওয়া থাকবে। প্রত্যেক টেস্ট কেসে দুইটা করে ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, এন এবং কে। তারপর হচ্ছে এন সংখ্যক ভ্যালু দেওয়া থাকবে। ব্যাপারটা হচ্ছে যে বইয়ের আপনার হচ্ছে বইয়ের টাইটেল দেওয়া থাকবে আর কি, এন সংখ্যক। ঠিক আছে, এখন সেখান থেকে আমাকে কী করতে হবে, এখানে অনেক কথা বলছে। তো আমি সরাসরি এটা এখান থেকে না বলে আমি সরাসরি আপনাদের ব্যাখ্যায় বলে দিচ্ছি যে আসলে এই এত কিছু কি বলছে। আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার দেওয়া থাকবে কি, আমার দেওয়া থাকবে হচ্ছে এন এবং দেওয়া থাকবে হচ্ছে কে। তারপর আমাকে এন সংখ্যক ক্যারেক্টার দেওয়া থাকবে, এন সংখ্যক ক্যারেক্টার এরকম থাকতে পারে যে এন এর মান ধরে নিলাম হচ্ছে 12 আর কে এর মান ধরে নিলাম হচ্ছে যে 4। তো এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই এই 12কে 4 দ্বারা ভাগ করা যাবে, অবশ্যই যাবে। কারণ আমাকে এই 12টাকে আমাকে হচ্ছে 4টা পার্টে ভাগ করতে হবে। সো যদি সমান সমান ভাগে ভাগ করা না যায় তাহলে কিন্তু হবে না। তাই আগেই বলে দিয়েছে কোশ্চেনে যে অবশ্যই এন ডিভিজিবল হবে কি দিয়ে, আপনার হচ্ছে কে দিয়ে। ঠিক আছে, এটা বলে দিছে। তো আমি যদি এখানে 4 আর 12 নিই তাহলে আমার এখন কি থাকবে, 12টা ক্যারেক্টার থাকবে। ধরে নিই যে এ এ এ বি বি সি সি 3 4 5 6 7টা হয়েছে, তাই না? তারপর আমি ধরলাম যে ডি ডি 9টা হয়েছে। তারপর আবার ধরলাম এ 10টা, এ 11টা, বি 12টা। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে আমি হচ্ছে এন এর মান হচ্ছে 12। আমার হচ্ছে এখানে 12টা ক্যারেক্টার নিয়ে নিলাম, যে কোনো ক্যারেক্টার এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। এখন কথা হচ্ছে আমাকে এই যে 12টা ক্যারেক্টার আছে, এই যে 12, এগুলো হচ্ছে প্রত্যেকটা বইয়ের টাইটেল। হ্যাঁ, এ হচ্ছে একটা বইয়ের টাইটেল, এরকম এই অনেকগুলো বইয়ের টাইটেল আছে, বি অনেকগুলো বইয়ের টাইটেল। তো আমাকে এই 12টা টাইটেলকে বা 12টা বইকে আমাকে কী করতে হবে, 4টা কম্পার্টমেন্টে ভাগ করতে হবে। কয়টা কম্পার্টমেন্টে ভাগ করতে হবে? 4টা ভাগে। তাহলে আমি যদি এই 12টা বইকে 4টাতে ভাগ করি, 4টাতে, তাহলে প্রত্যেকটা পার্ট কত করে পাবে? প্রত্যেকটা পার্ট পাবে হচ্ছে 3টা করে। তাহলে আমার 4টা কম্পার্টমেন্টে ভাগ পাবে, 1 2 3। প্রত্যেকটা কম্পার্টমেন্ট কয়টা করে বই পাবে? 4টা করে বই পাবে। ঠিক আছে, তো আমাকে এটা করতে হবে। এখন এটা থেকে করার পর আমি এখন এই টাইটেলগুলোকে এমনভাবে নিব, সেটা আপনার ইচ্ছা, আপনি কোনটাকে কোন মানে 4টা করে ভাগ করে আপনি কাকে কোনটা দিবেন সেটা আপনার ডাজ নট ম্যাটার, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, তা আমি এখান থেকে যে কোনো 4টা বইকে নিয়ে একে দিব, যে কোনো 4টা বইকে নিয়ে আমি বিকে দিব, তারপর বাকি যে 4টা বাকি থাকবে সে 4টা নিয়ে আমি 3কে দিব। ঠিক আছে, তাহলে 3টা কম্পার্টমেন্ট ভাগ হয়ে যাবে। কারণ 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমি কয়টা করে বই পাচ্ছি? আমি বই পাচ্ছি হচ্ছে কয়টা কম্পার্টমেন্টে ভাগ হচ্ছে? 3টা কম্পার্টমেন্টে ভাগ হচ্ছে। এবং প্রত্যেক কম্পার্টমেন্ট কয়টা করে বই পাবে? আমার হচ্ছে 4টা করে বই পাবে, তাই না? দেখি আমরা একটু কোশ্চেনটা দেখে নিই। এটাই বলছে এখানে যে হচ্ছে আমাকে কি করতে হবে, যে ইচ মাস এত বুক ইচ কম্পার্টমেন্ট, আচ্ছা সরি আমার হচ্ছে বুক ইচ কম্পার্টমেন্ট, আমার ব্যাপারটা হচ্ছে এখানে যে আমার কম্পার্টমেন্ট হবে 4টা, এবং প্রত্যেক কম্পার্টমেন্ট কয়টা করে বই পাবে? 3টা করে বই পাবে। প্রত্যেক কম্পার্টমেন্ট 3টা করে বই পাবে। ঠিক আছে, তো এখানে একটু মিস্টেক হয়েছিল। তার মানে আমার হচ্ছে কয়টা কম্পার্টমেন্ট? কম্পার্টমেন্ট হচ্ছে কে সংখ্যক কম্পার্টমেন্ট। ঠিক আছে, কে সংখ্যক কম্পার্টমেন্ট, এবং আমাকে প্রত্যেক কম্পার্টমেন্টে কয়টা করে বই পাবে? প্রত্যেক কম্পার্টমেন্টে, তাহলে আমি যদি 12কে 3 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, তাহলে 3টা করে বই পাবে। তো আমি এখানে 3টা করে বই এমনভাবে নিব, নেওয়ার পর আমার যে এই যে এখানে আমাকে প্রত্যেকটা কম্পার্টমেন্ট থেকে মেক্স নিতে হবে। কি নিতে হবে? মেক্স ভ্যালু আশা করি আমরা জানি। মেক্স ভ্যালু কি? মেক্স ভ্যালু হচ্ছে যে আমরা যদি ক্যারেক্টার ক্ষেত্রে চিন্তা করি, যে আমি একটা নিলাম যে এ বি ডি ই, এখান থেকে এ থেকে শুরু করে কোন ভ্যালুটা সর্বপ্রথম মিসিং আছে? তো যেহেতু আমি এ আছে, মিসিং নাই, বি আছে, মিসিং নাই, তারপর ডিই, বাট এখানে সি কি আছে? না, সি নাই। তাহলে এই স্ট্রিংটার মেক্স হচ্ছে সি। তো আমাকে কি করতে হবে, এই প্রত্যেক কম্পার্টমেন্ট থেকে 1 নাম্বার কম্পার্টমেন্ট, 2 নাম্বার কম্পার্টমেন্ট, 3 নাম্বার কম্পার্টমেন্ট, 4 নাম্বার কম্পার্টমেন্ট থেকে প্রত্যেকটা কম্পার্টমেন্টের যে বইগুলো থাকবে এখান থেকে মেক্স বের করতে হবে, মেক্স। এবং মেক্সটা যাতে কি হয়, মেক্সটা যাতে লেক্সোগ্রাফিক্যালি
গ্রেটেস্ট হয়, মেক্সটা যাতে কি হয়, লেক্সোগ্রাফিক্যালি গ্রেটেস্ট। তো লেক্সোগ্রাফিক্যালি গ্রেটেস্ট হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই 1 নম্বরে যে মেক্সটা লেক্সোগ্রাফিক্যালি গ্রেটেস্ট মানে কি, প্রথম ক্যারেক্টারটা অবশ্যই এমন এমন স্ট্রিং বানানো সম্ভব হবে যেখানে প্রথম ক্যারেক্টার সবসময় যেন বড় হয়, মানে আমি যতগুলো এখান থেকে আমি হচ্ছে কম্পার্টমেন্টে ভাগ করতে পারি, তাই এমনভাবে ভাগ করব যাতে হচ্ছে আমার কি হয়, লেক্সোগ্রাফি গ্রেটেস্ট হয়, মানে প্রথম ক্যারেক্টারটা সবচেয়ে বড় হয়, তারপরটাও বড় করার ট্রাই করবো, মানে আমি সবসময় কী করবো, বড় বড় করে রাখার ট্রাই করব, ঠিক আছে। ওকে, তা এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে হচ্ছে লেক্সোগ্রাফি গ্রেটেস্ট করতে হবে, তার মানে আমাকে এমনভাবে 3টা করে বই আমাকে এখানে রাখতে হবে যাতে হচ্ছে আমি 3টা করে রাখার পর বড় ক্যারেক্টারটা আমি মেক্স হিসেবে পাই, ঠিক আছে। তো আমি এটা কিভাবে করবো, তো এটাই হচ্ছে আমার, মানে এটাই আমার প্রবলেমে চাইছে যে এভাবে 4টা কম্পার্টমেন্টে ভাগ করতে হবে, 3টা করে বই পাচ্ছে, তো 3টা করে বই দেওয়ার পর তাদের টাইটেল আমাকে ওখান থেকে মেক্স বের করতে হবে, স্ট্রিংটা থেকে মেক্স বের করতে হবে, মেক্সটা যাতে হয় লেক্সোগ্রাফিক্যালি গ্রেটেস্ট। তো আমি এই প্রবলেমটা কীভাবে সলভ করবো, তো এই প্রবলেমটা আমরা খুব ইজিলি সলভ করে ফেলবো, জাস্ট আমরা একটা ম্যাপ ইউজ করবো। আমরা কি ইউজ করবো, ম্যাপ ইউজ করবো, ম্যাপ। তো ম্যাপের মধ্যে আমি এক কাজ করব, আমি সর্বপ্রথম এ কে কাউন্ট করে রাখবো, এভাবে জেড পর্যন্ত সবাইকে কাউন্ট করে রাখবো, মানে এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবাইকে কাউন্ট করে রাখবো। তো এই যদি কাউন্ট করি, এখানে এই কয়টা আছে, এ আছে হচ্ছে এখানে আমার 1 2 3 4 5, 5টা আছে। তারপর বিকে কাউন্ট করব, বিকে কাউন্ট করব। তো বিকে যদি কাউন্ট করি, বিকে কাউন্ট করলে এখানে আছে 2টা, আর এখানে আছে 3টা আছে। এবার সিকে কাউন্ট করব, সিকে কাউন্ট করলো, এখানে আছে 2টা। তারপর ডিকে কাউন্ট করব, ডিকে কাউন্ট করব, ডি আছে 2টা, ডি আছে কয়টা, 2টা। তো আমার এই 4টা ক্যারেক্টারই এখানে আছে আমার লিস্টের মধ্যে, তাহলে আমার 5 3 8 2 10 আর 2 12, 12টা ক্যারেক্টার। তা আমি সর্বপ্রথম কী করবো, আমি যদি এটাকে সবচেয়ে বড় করার ট্রাই করব, তো আমি এখানে 3টা ক্যারেক্টার দিতে পারবো। আমি এরকম করবো যে যেহেতু আমার কাছে এ আছে, বি আছে, সি আছে, ডি আমি হচ্ছে 3টা ক্যারেক্টার বেশি দিতে পারবো না। তো আমার মেক্স তখনই, যেহেতু 3টা ক্যারেক্টার নিয়ে মেক্স তখনই গেটার হবে যদি আমি এ দিই, বি দিই, সি দিই, 3টা ক্যারেক্টার নিয়ে কিন্তু চিন্তা করতেছি, 3টা ক্যারেক্টার নিয়ে এই এ বি সি যদি থাকে তাহলে কিন্তু মেক্স হবে ডি, আর এটাই হবে সবচেয়ে গ্রেটেস্ট হবে। আমি যদি এখানে এ বি আর ডি দিয়ে দিতাম, এ বি ডি দিয়ে দিই, তাহলে এখানে মেক্স কত হবে, এখানে মেক্স হবে সি। এটা কি গ্রেটেস্ট হচ্ছে, সি বড় না ডি বড়, ডি বড়। তাহলে আমি কি করব, আমি সর্বপ্রথম চেষ্টা করবো যে প্রথম দিক থেকে তিনটা ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা দেওয়া সম্ভব হচ্ছে, 3টা ক্যারেক্টারই দেওয়া সম্ভব হলে 3টাই দিব, 3টা ক্যারেক্টার দেওয়া সম্ভব না হলে আমি কি করব, মানে যে সবচেয়ে বেশি যেগুলো দেওয়া যায় সেগুলো দেওয়া ট্রাই করবো। তো এখানে যেহেতু আমি এ বি সি 3টাই দিতে পারতেছি, তাহলে আমি এখানে এ বি সি 3টাই দিয়ে দেবো। তাহলে আমার এখানে মেক্স বের হবে হচ্ছে ডি, এখানে মেক্স বের হবে কি ডি। ওকে, তাহলে এর মান হয়ে যাবে 5 কমে হবে হচ্ছে 4, এ 3 কমে হবে 2, আর এই 2 কমে হবে 1। ওকে, হলো। তারপরে কি করবো, তারপর সেম আবার আমি হচ্ছে এবিসি দেওয়া ট্রাই করবো যাতে আবার এখানে মেক্সটা বড় হয়, আবার এখানে মেক্সটা বেরো। তো আমার কাছে এও আছে 4টা, বি আছে 2টা, সি আছে 1টা। সো আমি এখানে আবার কিন্তু এবিসি দিয়ে দিতে পারবো, কারণ আমার কাছে 3টাই আছে, তাহলে দিয়ে দিলাম। তাহলে এখানেও মেক্স হলো ডি, এখানেও মেক্স হলো ডি, এখানে মেক্স হলো ডি। ওকে, তাহলে এখানে থাকলো হচ্ছে 3টা, এখানে থাকলো হচ্ছে 1টা, এখানে একটাও থাকতেছে না, ঠিক আছে। ওকে, এবার যখন আমি পরের স্ট্রিংটা দেওয়ার ট্রাই করবো তখন দেখতেছি আমি এ দিতে পারতেছি, হ্যাঁ দিলাম, তাহলে মেক্সের চান্স হওয়ার হচ্ছে বি হওয়ার চান্স আছে। তারপর বিও দেওয়া যাচ্ছে, বি একটা আছে, তাহলে বিকেও দিয়ে দিলাম, তাহলে এখন চান্স আছে সি হওয়ার। সিকে দিতে পারবো, সি দিতে পারলে কিন্তু ডি হতো, বাট সিকে আমি দিতে পারতেছি না, তার মানে অবশ্যই আমাকে সি এখানে মেক্স হয়ে যাবে, এখানে সি অবশ্যই মেক্স হয়ে যাবে। কে মেক্স হবে, সি মেক্স হয়ে যাবে, কারণ এখানে আমি ডি দিই, ই দিই, ই এফ দিই, যাই দিই না কেন সি কিন্তু মেক্স হয়ে যাবে। আমি সর্বপ্রথম নিচের ক্যারেক্টারগুলো দেওয়া ট্রাই করবো। ওকে, দিয়ে দিলাম, তাহলে সি মেক্স হলো। এরপর পরে প্রথম 4 নম্বর কম্পার্টমেন্টে মান বসানোর ট্রাই করবো, তখন দেখতেছি হ্যাঁ এ এখন 2টা থাকতেছে, বি দেখতেছি 0 থাকতেছে, আর সি তো থাকতেছে না, ডি থাকতেছে একটা। আমার মিনিমামগুলো ট্রাই মানে চেক করার দরকার হবে। তো এ দেওয়া যাচ্ছে, তাহলে এ যেহেতু দেওয়া যাচ্ছে একে দিয়ে দিব, তাহলে আমার মেক্স হওয়ার চান্স বি। বি কি দেওয়া যাচ্ছে না, বি দেওয়া যাচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে এখানে মেক্স হয়ে যাবে বি, কারণ আমি ডি ই এফ যাই দিই না কেন বি হয়ে যাবে। তো এখানে যেহেতু আমার ডি 2টা দেওয়ার চান্স আছে, তাহলে আমি এখানে ডি 2টা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বি মেক্স, তাহলে আমার এই যে এখানে অ্যান্সারটা আসলো ডি 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 সি বি, ডি ডি সি বি, সরি এখানে আমার আসলে এ 2টা ছিল, ডি একটা ছিল, তাই না। ব্যাপারটা হচ্ছে এরকম আসছে,
বাট এখানে আমরা ম্যাক্স কি আসতেছিল, বি আসতেছিল। তো এই যে এটাই ছিল আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে লেক্সিওগ্রাফির সবচেয়ে গ্রেটেস্ট ভ্যালু ছিল। এর চাইতে লেক্সিওগ্রাফির গ্রেটেস্ট বানানো কিন্তু সম্ভব না, আপনি যেভাবে রাখুন এর চাইতে গ্রেটেস্ট ভ্যালু সম্ভব না, কারণ এর ডি এর চাইতে বড় বানানো সম্ভব না। তো এটাই হচ্ছে গ্রেটেস্ট প্রবলেম, তো এইটাই আমাকে করতে হবে। তো খুবই ইজি একটা প্রবলেম ছিল। তো আমরা কি করবো, এটা ম্যাপের সহায়তা নিয়ে খুব ইজিলি প্রবলেমটা সলভ করে ফেলবো। তো চলো আমরা প্রবলেমটা সলভ করি। তো আমরা কোডটা যদি দেখি, আমি সর্বপ্রথম স্ট্রিংটা নিয়ে নিচ্ছি। স্ট্রিংটা নেওয়ার পর আমি কি করছি, সর্বপ্রথম ম্যাপের মধ্যে কাউন্ট করে নিচ্ছি কোন ক্যারেক্টারটা কতবার করে আছে। তারপর আমি অ্যান্সারের মধ্যে অ্যান্সারটা রাখবো। তো অ্যান্সারের মধ্যে রাখার পর যেহেতু আমার মাত্র কে সংখ্যক কম্পার্টমেন্ট থাকবে আর এবং এই ভ্যালুটা খুবই কম হবে, সো আমি লুপ চালাচ্ছি। তো তারপর আমি কি করছি, তারপর এফ এর মান 0 রাখছি। এফ এর মান কেন রাখছি, কাউন্টার মান কেন রাখছি, সেটা আমি এখানে পরে বলতেছি। তারপর আমি কয়টা করে ভ্যালু রাখতে পারবো সেটা আমি এখানে কাউন্ট করে নিয়েছি, যে প্রত্যেক কম্পার্টমেন্টে কয়টা করে ভ্যালু রাখতে পারবো, এক্স সংখ্যক ভ্যালু, এক্স হচ্ছে এন বা কে, এত সংখ্যক ভ্যালুর মানে টাইটেল রাখতে পারবো। তারপর আমি প্রত্যেকবার চেক করবো এ থেকে জেড পর্যন্ত, কোনো সমস্যা নেই লুপ চাললে। তো আমি সর্বপ্রথম চেক করবো যে কাউন্টের মান এক্স এর চেয়ে বড় নাকি। কাউন্টের মান যদি এক্স এর চেয়ে বড় হয়ে যায়, মানে কি আমার তিনটা ভ্যালু রাখার মানে তিনটা টাইটেল রাখার দরকার ছিল, তিনটার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসবো, কারণ তিনটায় রাখে দিতে পারছে, তার মানে পরের ক্যারেক্টারটাই হবে তার মিক্স। তো তারপর আমি কি করছি, এখানে এফ এর মান অন করে ব্রেক করে দিচ্ছি, মানে যদি বড় হয়ে যায় তার মানে আমার পরের ক্যারেক্টারটা মিক্স। আর তারপর চেক করছি যে যদি দেখি যে না এমপি অফ সিরিজ মানে 0, তার মানে ওই বইটা নাই, তাহলে ওই বইটা যদি না হয় তাহলে যেহেতু আমার টাইটেল আমি দিতে পারি নাই, মানে আমার কে সংখ্যক দেওয়ার আগেই বি ক্যারেক্টারটা মনে করে শেষ হয়ে গেছে বা ডি ক্যারেক্টারটা শেষ হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে ওইটাই হবে আমার অ্যান্সার, কারণ ওইটাই মিক্স হবে, ওটার সাথে মিক্স বানানো সম্ভব হবে না, তাহলে ওটা আমি মিক্সের মধ্যে করে ব্রেক করে দিচ্ছি। আর যদি তারপরে দেখি যে আছে বই আছে, তাহলে আমি ওই ক্যারেক্টারটাকে একবার মিনিমাইজ করে দিচ্ছি এবং কাউন্টার মানে করে বাড়াই দিচ্ছি। এইভাবে চলতে থাকবে কে সংখ্যক বার চলবে লুপটা। এবং এখানে আমি একটা জিনিস করছি, এফ এর মান যদি অন হয়, মানে ওই যে যদি বইটা পায়ে যায়, তাহলে মিক্স কোন ভ্যালুটা মিক্স হচ্ছে, যে পরের ক্যারেক্টার যে ক্যারেক্টারটা সিএচ এর মধ্যে ঢুকেছিল ওই ক্যারেক্টারটা মিক্স ছিল, ওটা আমি অ্যান্সারের মধ্যে অ্যাড করেছি। তো এইভাবে কে সংখ্যক চলবে এবং আমার অ্যান্সারটা চলে আসবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন, তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ওকে, আল্লাহ হাফিজ।